ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লোটে মাছের একটি দারুণ রেসিপি। তো চলুন দেরি না করে চটপট দেখে নিই এটি আমি কিভাবে বানাই। লোটে মাছটা বাড়িতে অনেকেই রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে কি রান্না করেছেন? না, এইভাবে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখুন। এর স্বাদ সত্যি অতুলনীয়। একবার খেলে এর স্বাদটি মুখে লেগে থাকবে, আর লোটে মাছ বলে সত্যি ভাবাই যাবে না। তো চলুন দেরি না করে আজকে আমার এই রেসিপিটি চটপট দেখে নিই। লোটে মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন লোটে মাছ। এই লোটে মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ আর সামান্য একটু লেবুর রস মাখিয়ে রাখবো ম্যারিনেশনের জন্য। তবে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, লোটে মাছ এমনি একটু নরম ধরনের মাছ হয়। নুন হলুদ মাখিয়ে রাখার পরে এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারেন বা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এটাকে আমরা সাদা তেলে ভেজে নেব। ওভেনের ওপরে কড়াই বসিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। তারপরে লোটে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের ওপরে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছগুলো দেবেন। খুব বেশি মাছ একসঙ্গে দেবেন না, কেননা এমনি লোটে মাছ খুব নরম হয়, আর ভাজতে গেলেও খুব সাবধানে ভাজতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো যখন হালকা লাল রং ধরবে তখন এটিকে উল্টে আবার ভেজে নিতে হবে। দুই পাশটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে তেল ঝরিয়ে একটা আলাদা পাত্রে আমি তুলে রাখছি। খুব সাবধানে এই কাজটা করতে হবে। আবারও কিছুটা লোটে মাছ ছিল, সেগুলো একইভাবে ভেজে নেব। সব মাছ একসঙ্গে যদি দিয়ে ভাজতে যাই তাহলে তোলার সময় মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে মাছ দিয়ে খুব সাবধানে ভেজে তুলবেন। মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন মাছগুলোকে কি সুন্দর হালকা গোল্ডেন রঙও ধরেছে। এই অবস্থায় মাছগুলোকে উল্টে নিয়ে আরেকটু ভেজে নিলাম। মাছগুলোর দুটি পাশ ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়নের জন্য। ফোড়ন থেকে যখন সুন্দর একটি গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 6 থেকে 7টা রসুন কুচিয়ে রাখা। এখানে আপনার রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন 1 চা চামচের মতন। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়েও কিছুটা ভেজে নিলাম। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি মতন আদা, 4-5টা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা রসুন কুচিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই এখানে ব্যবহার করছি। এখানে রসুনের ব্যবহারটা একটু বেশিই করতে হয়, কেননা লোটে মাছের ঝালটা খেতে তাহলে অন্যরকম লাগবে। দুবার করে আমি এখানে পেঁয়াজ আর রসুন দুরকমভাবে ব্যবহার করেছি। পেঁয়াজ আর রসুনের পেস্টের এই জলটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব নুন পরিমাণ মতন, 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 1 চা চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের মতন ধনে গুঁড়ো আর 1 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হওয়ার জন্য। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে একটু ধৈর্য সহকারে। রান্না তো আমরা ঘরে অনেকেই করে থাকি, কিন্তু এই মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নার সার্থকতা পুরোপুরি নির্ভর করে। আপনারা যত ধৈর্য সহকারে, যত সময় নিয়ে মশলাটা কষাবেন, দেখবেন রান্নার স্বাদটাও ততটাই ভালো হবে। কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম
হাফ কাপ মতন জল, যাতে মশলাটা আরেকটু ভালোভাবে কষানো হয়। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে রান্নাটা করবেন, দেখবেন রান্না খেতে কোনোদিনও খারাপ হবে না। বেশ ভালো করে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবং দেখুন মশলাটা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এইভাবে মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতন গরম জল। জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিলাম। তারপরে 5 থেকে 7 মিনিট সময় দেব এই জলটাকে ফুটে ওঠার জন্য। দেখুন কিছুক্ষণ পরেই জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই রকম অবস্থায় যখন জলটা ফুটতে থাকবে তখন এর মধ্যে ভেজে রাখা লোটে মাছগুলো এক এক করে দিয়ে দেব। খুব সাবধানে লোটে মাছগুলো দেবেন, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে লোটে মাছগুলোর মধ্যে সব মশলার ঝোল ভালোভাবে ঢুকবে। এরপরে এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেবেন 5 থেকে 7 মিনিটের জন্য। বেশ মাখা মাখা ধরনের এই লোটে মাছের ঝালটি খেতে হবে। বাড়িতে অবশ্যই বানান এই লোটে মাছের ঝাল, আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এই ঝোলটা প্রায় ফুটে উঠেছে 5 থেকে 7 মিনিট পর। তারপরে আমি সামান্য একটু গরম মশলা 1 চামচের মতন গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করব লোটে মাছের ঝাল। বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।